সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন পায়ে হেঁটে হজ করতে চান শিহাব ভাই এখন কোথায় আছেন, শিহাব ভাইয়ের হজে যেতে কত টাকা খরচ হচ্ছে জানেন? পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ভারতের কেরালা রাজ্যের শিহাব চৌধুরী নামক একজন মুসলিম যুবক তার ইচ্ছা পায়ে হেঁটে হজ করবেন, কিন্তু তার বাড়ি থেকে মক্কা নগরীর যে দূরত্ব তাতে পায়ে হেঁটে হজ করা মোটেও সহজসাধ্য নয়। কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করে ফেলেছেন, তাই বাড়ি থেকে ৮,৬৪০ কিলোমিটার দূরে মক্কায় পায়ে হেঁটে গিয়েই পবিত্র হজ আদায় করবেন শিহাব। তিনি গত ২ জুন হজ যাত্রা শুরু করেছেন। ৮৩তম দিনে তিনি অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি এখন ভারতের রাজস্থানের চরু জেলাতে আছেন। তার আশা ২৮০ দিনে তিনি ৮,৬৪০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে সক্ষম হবেন। তিনি প্রতিদিন ২৫ কিলোমিটার করে পথ হাঁটছেন। তার পরিবার, বন্ধু মহল সহ অসংখ্য মানুষ তাকে সমর্থন করছেন। শিহাব তার সাথে নিয়েছেন ১০০ কেজি ওজনের একটি ব্যাগ। এদিকে ৮ মাস আগে শিহাবের প্রস্তুতি শুরু হয়। এই বিষয়ে তিনি বলেন, হজ যাত্রার জন্য আমার ভ্রমণ বীমার প্রয়োজন ছিল, যেন পথে কোনো দুর্ঘটনার শিকার হলে আর্থিক সাহায্য পাই। এছাড়া পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের ভিসার প্রয়োজন ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালীধরন আমাকে প্রক্রিয়া এগিয়ে নিতে সাহায্য করেছেন। এদিকে আপনারা সবাই জানেন শিহাব ভাই একজন ডাক্তার, তাই তার একটা ভালো ইনকাম আছে, সেটা আমরা ধরে নিতে পারি। শিহাব ভাই বিবাহিত ও একটি মেয়ে আছে। শিহাব ভাই রাত্রে কোথাও হোটেলে থাকলে তাকে ৪০০ থেকে ৫০০ টাকা দিতে হবে, কিন্তু উনি যে পপুলার মনে হয় না কেউ টাকা নেবে। তাহলে ওনার ১ বছরে ৩ থেকে ৪ লক্ষ টাকা লাগবে হোটেলে ভাড়া। খাবার খরচ ১০০ থেকে ১৫০ টাকা হতে পারে, তাহলে ৩ বেলা খাবার ৫০০ টাকা ধরতে পারেন। তাহলে ১ বছরে খরচ হবে ৩ লক্ষ টাকা। আর যত দেশের ভিসা উনি নিয়েছেন ওখানে ৮ থেকে ১০ লক্ষ টাকা খরচ হবে। আমাদের ধারণা ওনার প্রায় ২০ থেকে ৩০ লক্ষ টাকা খরচ হবে। সম্মানিত দর্শক, শিহাব ভাইকে নিয়ে আপনাদের মতামত জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।